ক্যালকুলেটর অ্যালাউ নেই, এগ্রিতে ক্যালকুলেটর অ্যালাউ নেই। সো সবাই একটু জানান এটার ভ্যালু কত আসবে। সবাই সবাই একটু জানান আমাকে কাইন্ডলি, দ্রুত সবাই একটু জানান দেন, দ্রুত সবাই একটু জানান দেন। হ্যাঁ, সবাই একটু জানান দেন, সবাই 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 একটু দ্রুততার সহিত জানান দেন আমাকে। হ্যাঁ, এটার অ্যান্সার কত হবে যারা আছেন লাইভে। দেখুন আপনারা এই যে ক্যালকুলেশনগুলো করলে এই অ্যান্সারগুলো তাড়াতাড়ি একবার হলেও আপনারা পেয়ে যাবেন। সেটা হলো কে ইজ ইকুয়ালস টু, আচ্ছা সরি আমি এখানে ডিরেক্টলি বসাই না, এখানে দেখুন 4টা হলো 32, 32 বসালাম, আর হলো 4টা এখানে 4 থেকে 8, 4টা 32, ওকে, প্লাস হলো 8, প্লাস হলো কে ইজ ইকুয়ালস টু 0। এখন একটা মজার জিনিস খেয়াল করুন, 8 আর 32 এটা হয়ে যাবে 64, প্লাস হলো 8 যদি আপনি করেন তাহলে আপনার কাছে হয়ে যাবে 72। তাহলে 72 প্লাস হলো কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে ভাইয়া দেখেন কে ইজ ইকুয়ালস টু কত আসবে ভাইয়া, -72। তাহলে কে ইজ ইকুয়ালস টু -72। সো এইভাবে আপনার কাছে যে কোনো প্রশ্ন আসতে পারে। আই হোপ যে আপনারা সবাই এগুলো পেরে গেছেন। এবার আসেন নেক্সট কোশ্চেনে। এইখানে একটা প্রশ্ন দিয়েছি, এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত বহুপদী সমীকরণ কখন হয় কেউ কি বলতে পারবেন? দ্বিঘাত বহুপদী সমীকরণ কখন হয় কেউ কি বলতে পারবেন? যখন x এর সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে। ত্রিঘাত বহুপদী সমীকরণ কখন হয় কেউ বলতে পারবেন? ত্রিঘাত কখন হয়? যখন x এর সর্বোচ্চ পাওয়ার কিউব হয়, যখন x এর সর্বোচ্চ পাওয়ার কিউব হয়। তারপরে চতুর্ঘাত কখন হয় এটা কি কেউ বলতে পারবেন? চতুর্ঘাত তখনই হয় যখন x এর সর্বোচ্চ পাওয়ার 4 হয়। সো এগুলো আপনারা জানেন, একদম বেসিক কনসেপ্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ পাওয়ার আছে কত ভাইয়া, 2। তাহলে এটা হলো দ্বিঘাত বহুপদী একটি সমীকরণ। এটা হলো x এর দ্বিঘাত একটি সমীকরণ, সরি x এর সর্বোচ্চ পাওয়ার আছে 2, এই জন্য এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এবার আপনাকে বলছে মূল দুটি সমান। আপনি জানেন মূল দুটি সমান, আমরা নিশ্চয়কের ক্ষেত্রে 3টা জিনিস জানি। এটা হচ্ছে b² - 4ac = 0। মূল দুটি সমান হলে তারা 0 হয়। তাহলে লিখে ফেলুন মূল দুটি সমান। সবাই একটু লিখে ফেলুন মূল দুটি সমান। আবারও বলে দিচ্ছি, যদি মূল দুটি সমান হয় তাহলে তাদের নিশ্চয়কের ভ্যালু হয়ে যাবে 0। আবারও বলে দিচ্ছি, তাদের নিশ্চয়কের ভ্যালু হয়ে যাবে 0। মূল দুটি সমান হলে তাদের নিশ্চয়কের ভ্যালু হয়ে যাবে 0। সবাই এটা মাশাআল্লাহ পারতেছে। দেখুন, যদি মূল দুটি সমান হয় তাদের নিশ্চয়কের ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এখানে দেখেন b এর মান কোনটা, এটা হলো আমরা এভাবে সাজাই, ax² প্লাস bx² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু হলো ভাইয়া 0। তাহলে এইটার সাথে জাস্ট এটাকে কম্পেয়ার করে দিবেন, এবার খেয়াল করুন a এর ভ্যালু কত, k-4, আর c এর ভ্যালু কত, k+2, তারপরে b এর ভ্যালু কত, -2 × k+2, তাই তো? এবার আসুন আমরা এটার সাথে কম্পেয়ার করি। তাহলে b এর মান -2 × k+2, তাহলে পুরোটার উপরে হচ্ছে স্কয়ার বসিয়ে দিবেন, ঠিক আছে? -4 × এর ভ্যালু কত, k-4, বসিয়ে দেন k- হলো 4 ইন্টু c এর ভ্যালু কত ভাইয়া, -1, ইকুয়াল কত ভাইয়া, 0। তাহলে আসেন আমরা স্কয়ারকে করলে পাবো 4 × k+2 তার হোল স্কয়ার, মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস, 4 × k-4 ইকুয়াল হবে 0। তাহলে এবার খেয়াল করুন এই জায়গাটা নিয়ে আমরা এবার কাজ করব। এই জায়গাটা কি একটু মনোযোগ দেন, a + b তার হোল স্কয়ার, তাহলে 4 × k² প্লাস 2 × 2 × k প্লাস হলো 4 প্লাস আমরা এখানে পাবো 4k মাইনাস 4 × 4 = 16 = 0। এবার আপনি এটার সাথে এটাকে গুণ করবেন, গুণ করার পরে আপনি মূল দুটি সমান হলে k এর মান আপনি পেয়ে যাবেন। সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা? এটার অ্যান্সার হয়ে যাবে k এর ভ্যালু আপনি এখান থেকে পাবেন -5। k এর ভ্যালু আপনি এখান থেকে পাবেন -5। আমার কথা কি বুঝতে পারছেন কিভাবে করতে হয়? তাহলে মূল দুটি সমান হইলে তাদের নিশ্চয়কের ভ্যালু 0। সবাই একটু বলুন তো সবাই ক্লিয়ার কিনা? অলরেডি 85 আমাদের সাথে রয়েছে, সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা।
সবাই আমাকে একটু জানান যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানান। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের একটি ব্যাচ রয়েছে, পেইড ব্যাচ, সেটা হচ্ছে কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 2.0। আমরা কৃষি এবং গুচ্ছের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা এই কোর্সটি লঞ্চ করেছিলাম। আপনারা সকলেই জানেন সেই কোর্সে অলরেডি ভর্তি চলছে এবং সেই কোর্সের ফি হচ্ছে, যারা কৃষি বিচিত্রা, আমাদের মানে দেশের সবচাইতে স্বনামধন্য একটি বই, সেটি হচ্ছে কৃষির জন্য কৃষি বিচিত্রা বইটি, সেই কৃষি বিচিত্রা বই সহ আপনারা পেমেন্ট করবেন হচ্ছে 1500 টাকা। আর যারা বই ছাড়া ভর্তি হবেন তারা হচ্ছে 1250 টাকা দিবেন। এখন আমরা একটু বলি, নিচে কিছু দেখা যায় না, নিচে কিছু দেখা যায় না, তাহলে আমি একটু উপর করে লিখবো, সিয়াম মিয়া কোনো সমস্যা নাই। যারা ভর্তি হবেন তারা অবশ্যই অবশ্যই 01758321206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ক্লাসের শুরু মূলত 1 তারিখ থেকে, বাট ওরিয়েন্টেশন শুরু 25 তারিখে, অর্থাৎ আপনাদের 25 তারিখের পর থেকে আমাদের যতগুলো ইউনিভার্সিটি থাকবে সবগুলোর জন্যই আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনাদেরকে নেওয়াবো। সো যারা 25 তারিখের আগে ভর্তি হবেন তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন, আপনাদের সাথে আমার কমিউনিকেট হবে ইনশাল্লাহ, এবং এটা আমার ডিরেক্ট আপনার সাথে আমার কথা হবে। সো আমি আবারও বলে দিচ্ছি 01758321206। ইতোমধ্যে হিউজ স্টুডেন্ট ভর্তি করে ফেলেছে, মানে এনরোল করে ফেলেছে আমাদের কোর্সটি, এবং 1500 টাকায় আপনি একটি বই পেয়ে যাবেন। আর হচ্ছে বইয়ের সাথে আপনারা ওএমআর শিট এবং একটা ডেইলি রুটিন আপনাদেরকে কুরিয়ার করে দেওয়া হবে। পড়ার টেকনিক কিভাবে করতে হবে সেগুলো আমরা ওই রুটিনের ভিতরে অ্যাডজাস্ট করে দিব। সো এটা দেরি না করে আপনারা দ্রুত এনরোল করে ফেলবেন আশা করি। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট টপিকটাতে। একটু খেয়াল করুন, এখানে বলে দিছে পি এর মান কত হইলে, এটাও একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ, মানে ফাংশন। কেন ফাংশন? এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, রাশিটি একটি পূর্ণ বর্গ হবে। আচ্ছা, আপনাকে রাশিটি একটি পূর্ণ বর্গ বলছে। এখন মনে রাখবেন, যখন মূল দুটি সমান বলা হবে এবং রাশি পূর্ণ বর্গ বলা হবে, তাদের নিশ্চয়কের ভ্যালু 0, তাদের নিশ্চয়কের ভ্যালু 0, তাদের নিশ্চয়কের ভ্যালু 0। তাহলে আপনি এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac নেবেন। বি স্কোয়ার মানে এই যে এটা, তাহলে আসেন 4p প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এর মান কত ভাইয়া? p মাইনাস 1 ইন্টু সি এর মান কত ভাইয়া? p মাইনাস 3 ইকুয়াল কত হবে? 0। আসেন 4 ইন্টু p স্কোয়ার প্লাস হচ্ছে 2 দুগুণা 4, 4p প্লাস হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু p স্কোয়ার মাইনাস 3p মাইনাস p প্লাস 3 ইকুয়াল হবে 0। এবার আসেন আমরা এবার এখানে গুণ করে দিচ্ছি, সেটা হচ্ছে 4p স্কোয়ার প্লাস 4 4 16p প্লাস 16 মাইনাস 4p স্কোয়ার প্লাস 3 4 12p প্লাস 4p মাইনাস 12 ইকুয়াল ভাইয়া 0। এবার চলে আসুন, প্লাস 4p স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার কাটা, তারপর খেয়াল করুন 16p প্লাস হচ্ছে 16p, ঠিক আছে। আর এই প্লাস 16 থেকে মাইনাস 12কে বাদ দিলে থাকবে প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আপনি পাবেন 32p, তারপর হচ্ছে প্লাস 4 ইকুয়াল হবে ভাইয়া 0। 32p ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে p ইকুয়ালস টু মাইনাস 4 ডিভাইড বাই 32, 1/8 মাইনাস 1/8। এই যে দেখো অ্যান্সার চলে আসছে, p এর ভ্যালু মাইনাস 1/8। সবার কাছে কি আসছে? সবাই একটু বলুন যে সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন কিনা, সবাই একটু বলুন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, আমি আবারও বলে দিচ্ছি, এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমাদের আসতে পারে পূর্ণবর্গ, মূলদ্বয় সমান, মূলদ্বয় অবাস্তব, মূলদ্বয় বাস্তব, মূলদ্বয়ের জটিল অনুবন্ধী। যদি এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে আপনারা নিশ্চয় দিয়ে সেগুলো সলভ করে ফেলবেন। সবাই একটু বলুন তো, যারা ক্লাসে আছেন তারা সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু বলুন সবাই। ওকে, এবার আরেকটা প্রশ্নে আমরা আসি।
কে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস কে প্লাস 2 ইকুয়াল 0 এর মূলদ্বয়ের যোগফল ও হচ্ছে হলো গুণফল যদি সমান হয় তাহলে কে এর মান কত? একটু মনে রাখবেন, যোগফল আর গুণফল সমান, যোগফল আর হচ্ছে হলো গুণফল সমান হলে সি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস বি, সি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস বি, সি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস বি। আমি আবারও বলে দিচ্ছি, যোগফল ও গুণফল সমান হলে সি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস বি, সি ইজ ইকুয়ালস টু হবে মাইনাস বি যদি এটা হয়। তাহলে আসেন সি এর ভ্যালু কত বলে দিছে ভাইয়া? কে প্লাস 2, বসান কে প্লাস 2 ইকুয়াল মাইনাস বি, মাইনাস বি এর মান কত? মাইনাস 8। তাহলে আমরা পাবো কে ইজ ইকুয়ালস টু মাইনাস 8 মাইনাস 2, কে ইজ ইকুয়ালস টু মাইনাস 8 মাইনাস 2, কে ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? মাইনাস 10। সবাই একটু বলুন তো সবার কাছে আসছে কিনা অ্যানসারটা? অ্যানসারটা দ্য মাইনাস 10। সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এবার আসুন নেক্সট। নেক্সট দেখুন, একটা মূল যদি এ হয় অপর মূলটি কত এটা আপনাকে বের করতে বলা হয়েছে। একটা মূল যদি এ হয় তাহলে অপর মূলটা কি হবে সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা মূল এ চিন্তা করলাম, অপর মূল চিন্তা করলাম বিটা। আমি এখন দুইটি মূলের গুণফল বের করব। ধরে নেন দুইটি মূলের গুণফল। এখন মনে করেন এইটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। আমি এটাকে এভাবে লিখবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 0। এবার দেখেন এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সমীকরণ। আপনি দ্বিঘাত বহুপদী সমীকরণের দুইটা মূলের গুণফল যখন করবেন আবার দুইটা মূলের যোগফল যখন করবেন তখন হয় মাইনাস বি বাই এ আর এটা হয় প্লাস সি বাই এ, ঠিক না? এই সূত্র তো আপনারা জানেন। তাহলে দুইটা মূলের গুণফল করতেছি প্লাস সি বাই এ, তাহলে মাইনাস 3 ডিভাইড বাই 3 কাটাকাটি করলে আমরা পাবো মাইনাস 1। তাহলে দুইটা জিনিসের গুণফল আমরা পেয়ে গেছি মাইনাস 1। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন, ঠিক আছে? এবার আসেন আপনি শুধুমাত্র বিটাটাকে বের করবেন, আপনি শুধুমাত্র বিটাটাকে বের করবেন, মাথায় রাখবেন আপনি শুধুমাত্র বিটাটাকে বের করবেন। তাহলে আপনি পেয়েছেন, দেখেন এটার মান পেয়েছিলেন, সরি আপনি যখন এ আর হচ্ছে হলো বিটা, সরি এ আর বিটার মান পেয়েছেন মাইনাস 1, তাহলে আপনি শুধু বিটার মানটাকে যখন বের করবেন মাইনাস 1 বাই এ, সো এটা হবে অ্যান্সার মাইনাস 1 বাই এ, মাইনাস 1 বাই এ, বি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? সো এতটুকু সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইয়াকে জানান দেন, ঠিক আছে? সবাই একটু বলেন, সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা? ওকে, এবার চলে আসুন, এবার চলে আসুন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে একটু খেয়াল করুন, এটাও দ্বিঘাত একটা বহুপদী সমীকরণ। এই সমীকরণের একটা মূল 3 দেওয়া আছে, মূল দ্বয়ের গুণফল কত এটা আপনাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? আমি এখন চিন্তা করি একটা মূল 3, তাহলে অপর মূল হচ্ছে আরেকটা ধরে নিতে হবে। তাহলে একটা মূল 3 হলে অপর মূল ধরলাম বিটা, তাহলে দুই মূলের যোগফল করেন মাইনাস বি বাই এ 6। তাহলে বিটার ভ্যালুটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে বিটার ভ্যালুটা আপনাকে জেনে নিতে হবে। তাহলে বিটার ভ্যালুটা আপনি 6 মাইনাস 3 পেয়ে যাচ্ছেন, তাহলে 3। তাহলে খেয়াল করুন, আপনি আপনাকে বলেছিল দুটি সমীকরণের সমীকরণের একটা মূল যদি 3 হয় তাহলে মূল দ্বয়ের গুণফল কত? তাহলে একটা মূল পাইলাম 3 আর একটা মূলের ভ্যালু পাইলাম 3, তাহলে 3 3 কত রে ভাইয়া? 9। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 9। সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, এবার একটু বলি, এই টাইপের প্রবলেমগুলো আপনি যখন ইউনিভার্সিটিতে সলভ করবেন তখন আপনি জানেন যে আপনার জন্য কিভাবে এগুলো করতে হবে। এখন এই টাইপের প্রশ্নগুলোকে সবসময় একটু চেষ্টা করবেন যে কিভাবে নিজের জন্য সলভ করা যায়, অর্থাৎ সময় ধরে ধরে শেষ করা যায়। এখন আপনি যেটা করবেন, আমরা যখন স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি তখন আমরা একটা বই সবসময় সাজেস্ট করি, একটা বই সবসময় সাজেস্ট করি, আর এই বইটা হইতে হবে আপনার জন্য সহায়িকা বই, যেটা আপনি অ্যাডমিশনের সবথেকে ভালো কিছু করতে পারবেন। সো কৃষির জন্য কৃষি বিচিত্রা বইটি ভালো করে করবেন, এবং এখানে আমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো থাকবে সাথে লাস্টে মডেল টেস্ট থাকবে, এই মডেল টেস্টগুলো ভালো মতো দিবেন, এই মডেল টেস্টগুলো অবশ্যই ভালো মতো দিবেন।
এখন আপনি যখন অফলাইনে মডেল টেস্ট দিবেন আপনি আপনার ভুলগুলো বের করতে পারবেন, এই ভুলগুলোকে সংশোধন করে, আবারও বলছি, ভুলগুলোকে সংশোধন করে আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশন 100-তে কত পার্সেন্ট। দেখুন, আপনি অনলাইনে 1000টা পরীক্ষা দেন, বাট আপনি যখন একটা ওয়েমার শিটের উপর পরীক্ষা দিবেন তখন আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবেন, আপনার এক্সাম হলের প্রস্তুতিটাকে বুঝতে পারবেন। সো সেগুলো একটু মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা চ্যাপ্টার এখন থেকেই ধরে ধরে করার চেষ্টা করেন, আদারওয়াইজ বিপদে পড়ে যাবেন। সবাই কি বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। এবার আসেন নেক্সট, আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। আবারও বলছি, এটা হচ্ছে একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। এই সমীকরণের বলা হয়েছে মূলদ্বয় থেকে আমার কাছে এক কম মূল বিশিষ্ট একটা সমীকরণ। এখন একটু মনোযোগ সহকারে দেখবেন, যখন এক কম বলা হয় তখন x = -1 চিন্তা করি, তাহলে এক কম হলে x + 1 = 0। বুঝেন, যদি আপনার কাছে বলা থাকতো এক বেশি মূল বিশিষ্ট বলা আছে, তখন হয়তো x = 1, তাহলে এটা কি হইতো x - 1 = 0। তার মানে কি, যদি আপনার কাছে যোগ অর্থাৎ বেশি বলা থাকে তাহলে হবে x - 1 বা x - সেই মূলটা, আর যদি বলা হয় কম তাহলে সেটা হবে x + এত = 0। কথা কি বুঝতে পারছেন? এইভাবে মনে রাখবেন। তাহলে এইভাবে মনে রাখলেন, ওকে ডান। আমরা এখানে মূল পেয়ে গেলাম কোনটা ভাইয়া? x + 1। এই x + 1টা এই সমীকরণের যত জায়গায় x থাকবে সবগুলো জায়গায় এটা বসাবেন। এবার একটু আসুন আমরা বসিয়ে দিই। ওকে, বসিয়ে দিলেন। x² + 2x + 1 4 × 4x - 4 - 5 = ভাইয়া 0। বুঝছেন? কিন্তু এবার খেয়াল করুন, আমরা এই জায়গাটাতে যাই। 3x² + 6x + 3। ওকে, এবার একটু খেয়াল করুন, এই জায়গাটাতে x² 3x এত আছে, তাহলে 3x², এটা থেকে এটা গেলে 2x, তারপর এটা থেকে এটাকে বিয়োগ করলে -6 = হচ্ছে 0। এবার দেখুন আপনার কাছে এই সমীকরণটা কোথায় আছে। আমি যেটা সমীকরণটা লিখলাম এই সমীকরণটা কোথায় আছে? 3x² + 2x - 6, 3x² + 2x - 6 এক নাম্বার সমীকরণ আছে। দ্য অ্যান্সার ইজ নাম্বার 1। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? সবাই একটু বলুন যে সবাই বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু বলুন, কাইন্ডলি সবাই একটু বলুন যে ভাই আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এবার আসুন নেক্সট। এখানে আপনার কাছে একটা প্রশ্ন বলে দিয়েছে, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের একটি মূল 3 + i হলে p এবং q এর মান কত সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, 3 এবং q এর মান কত সেটা আপনাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, কিচ্ছু করার দরকার নেই, আপনি প্রথমে x² + px + q = 0 ভালো মতো বুঝবেন। x² + px + q = 0, এটাকে আপনি এক নাম্বার সমীকরণ চিন্তা করেন। এই লিখলাম এক নম্বর সমীকরণ। বুঝছেন? কিন্তু এটাকে কত লিখলেন ভাইয়া? এক নম্বর সমীকরণ। এবার একটু খেয়াল করুন, আপনি যখন এক নম্বর সমীকরণ চিন্তা করছেন আপনার কাছে একটা মূল বলে দিচ্ছে 3 + i, তাহলে x = 3 প্লাস হচ্ছে i, x = 3 + i। আপনাকে বলছে p আর q এর ভ্যালু কত। আচ্ছা, আমরা এখন এই সমীকরণটা এই মূলটা থেকে একটা সমীকরণ বের করে নিব। আসেন একটা সমীকরণ বের করে নিব। তাহলে x - 3 = হচ্ছে i, x - 3 তার হোল স্কয়ার ইকুয়াল হবে i²। তাহলে x² - 6x + 9 আর হচ্ছে +1 = 0। কেন +1 দিলেন? i² এর ভ্যালু -1, এই -1টা এই পাশে আসলে +1। তাহলে x² - 6x + 10 = 0। এটাকে আপনি দিবেন 2 নাম্বার ইকুয়েশন। তাহলে একটু খেয়াল করুন, 1 আর 2 1 ও 2 সমাধান করবেন, সমাধান করতে হবে।
সমাধান করতে হবে। আচ্ছা, আপনারা কি সমাধান করতে পারবেন? যারা আছেন তারা সবাই একটু বলুন যে আপনারা কি সমাধান করতে পারবেন। সবাই একটু বলুন আপনারা সবাই সমাধান করবেন। সমাধান করার পরে দেখবেন আপনাদের কাছে এখানে অ্যান্সার আসবে -6 আর হচ্ছে হলো 10, -6 আর হচ্ছে হলো 10। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানান। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানান। 1 আর 2 কে জাস্ট সমাধান করে দিবেন, অ্যান্সার চলে আসবে। সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান। এবার আসুন নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 1 - 2i হলে এর সমীকরণটা কি হবে? এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আপনারা যারা এগ্রিকালচারের জন্য পড়াশোনা করবেন বা এগ্রিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন বা হচ্ছে গুচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিবেন, আপনারা মানেন আর না মানেন এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই। এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই যে একটা মূল জটিল মূল দেওয়া আছে, তাহলে সেটা রিলেটেড সমীকরণ বের করুন। তাহলে x = 1 - 2i, তাহলে আমরা লিখতে পারি x - 1 = -2i। তাহলে আমরা লিখব x - 1 তার হোল স্কয়ার -2i তার হোল স্কয়ার। এবার আসুন x² - 2x + 1 = 0, আর এখানে হবে 4i², তাহলে -4 x² - 2x, ওই -4 এর পাশে আসলে +4, তাহলে +5 = 0। মানে এটা কোথায় আছে? এক নম্বরে থাকার কথা। The number is 1, answer is 1. সো আশা করি এই যে একটা মূল দেয়া থাকবে, একটা জটিল মূল দেয়া থাকবে, অপর সমীকরণটা বের করতে বলা হয়েছে। তাহলে এইটা কিভাবে বের করতেছেন আপনি? আবারও বলছি, ওই জিনিসটাকে, ওই মূলটাকে x চিন্তা করে নেন, x চিন্তা করে নেন। বাস্তব জায়গাগুলোকে এক পাশে আনেন, অবাস্তবকে আরেক জায়গায় আনেন। কিভাবে? দেখুন 1টা কি ছিল ভাইয়া? বাস্তব। 1টা কি ছিল? বাস্তব। xটা কি ছিল ভাইয়া? বাস্তব। তাহলে x - 1 এটা কি ছিল ভাইয়া? অবাস্তব। -2i এক সাইডে রাখলেন, পরে বোথ সাইডে বর্গ করে দিলেন, তাহলে অ্যান্সার চলে আসবে। সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা। কমেন্ট সেকশনে একটু জানান দেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, তাহলে আমরা এরপরে নেক্সট ইয়াতে চলে যাব। ওকে, সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি সেটা আমাকে একটু জানান দেন। এবার আসুন, এখানে বলেছে x² - px + q = 0, x² - qx + p = 0। সমীকরণ দুইটির একটি সাধারণ মূল যদি থাকে তাহলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি সূত্রটা বলে দিচ্ছি। a2b1 - a1b2 ইনটু b1 সরি b2a1 মাইনাস আমরা বন্ধুই তো ভালো রে, তুই আমার বন্ধু থাক না। b2c1 minus b1c2 equal c2a1 minus c1a2। এই সূত্রটা সবাই অ্যাপ্লাই করবেন, সবাই এই সূত্রটি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সবাই এই সূত্রটি অ্যাপ্লাই করবেন। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার কাছে এই মানটাকে চলে আসবে। এখন একটু খেয়াল করুন কিভাবে। a2 এর মান কত রে ভাইয়া? 1, তাহলে বসাই 1 ইনটু b1 এর মান কত ভাইয়া? -p, বসান -p, মাইনাস a1 এর মান কত? 1 ইনটু b2 এর মান কত ভাইয়া? -q, বসান -q, b2 - q, c1 এর ভ্যালু কত? q, বসান q, মাইনাস b1 এর মান কত? -p, তারপর হচ্ছে হলো c2, ওকে, c2 এর মানটা বসান p, ওকে। এরপর আসেন c2 এর মান হচ্ছে হলো p, a1 এর মান হচ্ছে হলো 1, আর হচ্ছে হলো মাইনাস আমি পাচ্ছি c1 এর ভ্যালু হচ্ছে হলো q, আর a2 এর ভ্যালু 1, ওকে। তাহলে এটা এখন এই পুরো জিনিসটাকে করলে আপনি পাবেন p + q + 1, যেটা আমাদের 1 নম্বর অপশনে আছে, ইকুয়াল 0 অবশ্যই। এই সূত্রটা থেকে আমাদের গুচ্ছে প্রশ্ন আসে। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? ভাই পিছন থেকে গানের আওয়াজ আসে, কই গানের আওয়াজ আসে? রিলস দেখতেছে কেউ? আচ্ছা, এটা মনে হয় আমাদের একটু নেটে প্রবলেম হচ্ছে। আর কারো কোনো সমস্যা?
এখন কি ঠিক কিনা একটু দেখো তো সবাই, এখন ঠিক আছে কিনা একটু দেখো তো সবাই। এখন সাউন্ড অল ক্লিয়ার আশা করি, হ্যাঁ, কারণ আমাদের একটু সাউন্ড ইয়াতে প্রবলেম ছিল। আসো নেক্সট, এখানে একটা প্রশ্ন বলে দিচ্ছে ভাইয়া, দেখো পি আর কিউ এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই, এখন ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। দেখো ভাইয়া, পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে এই একটা সমীকরণ এবং আরো একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ বলে দিচ্ছে মূলদ্বয় অভিন্ন হবে। মনে রাখবা মূলদ্বয় যদি অভিন্ন হয়, মনে রাখবা মূলদ্বয় যদি অভিন্ন হয়, এই যে সূত্র বলে দিচ্ছি, মূলদ্বয় অভিন্ন, মূলদ্বয় অভিন্ন হলে আমি সূত্র বলে দিচ্ছি, খেয়াল করো, a1 বাই হচ্ছে হলো a2 ইকুয়াল b1 বাই হচ্ছে হলো b2 ইকুয়াল c1 বাই হচ্ছে হলো c2। এই সূত্রটা সবাই ভালো মতো লিখে নেন। মূলদ্বয় অভিন্ন হলে এই জিনিসটা সবাই একটু ভালো মতো দেখে যাবেন, সবাই এই সূত্রটা একটু ভালো মতো খেয়াল করবেন। এবার আসেন a1 এর ভ্যালু, a1 এর ভ্যালু কত ভাইয়া 15, বসান 15। a2 এর ভ্যালু কত ভাইয়া, a2 এর ভ্যালু আছে q, বসান q ইকুয়াল b1 এর ভ্যালু আছে কত p, b2 এর ভ্যালু কত 3, c1 এর ভ্যালু আছে কত -2, c2 এর ভ্যালু আছে -6। আপনাকে কার কার মান জিজ্ঞাসা করছে ভাইয়া, p আর q এর মান। তাহলে আসেন 15 বাই q 15 বাই হচ্ছে হলো q ইকুয়াল p বাই 3 ইকুয়াল 1 বাই 2, সরি 1 বাই 3। এবার আসেন আপনি এখানে পাবেন হচ্ছে হলো 45, ওকে 45 ইকুয়াল হবে হচ্ছে হলো পি কিউ। আপনাকে পি আর কিউ এর ভ্যালু জিজ্ঞাসা করছে। আমি যদি এই দুইটা টার্ম নিয়ে কাজ করি তাহলে এখান থেকে পি এর ভ্যালু পেয়ে যাব, কিন্তু মাথায় রাখেন। তাহলে দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন, 3p ইজ হচ্ছে হলো 3, তাহলে পি ইজ কত ভাইয়া 1। তাহলে আমি পি এর মান পাইছি 1, পি এর মান হচ্ছে হলো 1, কিউ এর ভ্যালু হচ্ছে হলো 45। ঠিক আছে, দুইটা ভ্যালু 1 আর 45, 1 আর 45। সি নাম্বার শেষ। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, সি নাম্বারটা অ্যান্সার, হ্যাঁ 1 আর হচ্ছে 45। সবাই একটু বলুন তো সবাই ক্লিয়ার হয়েছেন কিনা এই ম্যাথটা, কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আমাকে একটু জানান দয়া করে। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত। ওকে, আমি আবারও বলছি আমাদের একটি ব্যাচ রয়েছে, ব্যাচটির নাম হচ্ছে হলো কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0। এই ব্যাচটিতে ভর্তি চলছে, যারা ভর্তি হতে চান তারা সবাই এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, সো আমাদের ব্যাচটি অলরেডি চলমান থাকবে একদম 2 মাস, অর্থাৎ আপনাদের জিএসটি গুচ্ছ অবধি এই ব্যাচটি চলমান থাকবে। সো যারা ভর্তি হবেন তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আবারও বলে দিচ্ছি, যারা বই সহকারে নেবেন তাদের পেমেন্ট হবে 1500, এবং বই ছাড়া যারা নেবেন তাদের পেমেন্ট 1250। সো অনলাইন জগতে আশা করি যে এর সাথে কমে এত ডেডিকেটেড দিয়ে আপনাদেরকে কেউ পড়াবে না। পেইড ব্যাচের ক্লাসগুলো আরো ডিপলি হবে, অর্থাৎ বেসিক আগে শেষ করানো হবে, তারপর আপনাদেরকে কোশ্চেন সলভ করানো হবে। সো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। এখন এখানে একটা প্রশ্ন বলে দিছে y ইকুয়ালস টু এই একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ, y এর সর্বনিম্ন মান কত সেটা বলা হয়েছে। আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের সূত্র একটাই জানি, c - b স্কয়ার বাই হচ্ছে হলো ভাইয়া 4a, c - b স্কয়ার বাই 4a, c - b স্কয়ার বাই 4a। এবার একটু খেয়াল করুন, আমাদের কাছে c এর ভ্যালু কত বলে দিছে ভাইয়া 17 মাইনাস b স্কয়ার 4 তার স্কয়ার 4 ইনটু এর ভ্যালু কত 2। তাহলে এবার খেয়াল করুন আমাদের কাছে সি এর ভ্যালু কত বলে দিছে ভাইয়া 17 মাইনাস 16 8। ওকে, আমরা 8 কে লসাগু করি, 8 ইনটু হচ্ছে হলো 17 মাইনাস হচ্ছে হলো 16। এবার আপনি আপনার মতো করে কাজ করবেন। এখন কিভাবে করবেন সহজ পদ্ধতি দেখুন, আমরা এইটাকে এভাবে লিখবো 8 ইনটু 17 ডিভাইড বাই 8, এই 8 কেটে দিবেন, 16 ডিভাইড বাই 8 এটা কেটে দেন 2। তাহলে খেয়াল করুন 17 মাইনাস হচ্ছে হলো 2, কাটাকাটি করলে থাকবে 15, বিয়োগ করলে এই অ্যান্সার এ 15 শেষ। সো আশা করি এইভাবে করে আপনি আপনার মতো করে সলভ করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? সো এইভাবে আপনি আপনার মতো করে কৃষিতে আসা সকল প্রশ্নগুলো জাস্ট
মানে সহজে একদম পানির মতো সহজ করে ফেলতে পারবেন যদি আপনি জাস্ট সূত্রগুলোকে মনে রাখতে পারেন এবং কিভাবে আপনাকে সলভ করতে হবে সেই বিষয়গুলো আপনি সলভ করতে পারবেন। সো আশা করি যে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানান। আমি আবারও বলে দিচ্ছি, কৃষিগুচ্ছের জন্য মানে অনন্যতম একটি বই, সেটা হচ্ছে আমাদের কৃষি বিচিত্রা। কৃষি বিচিত্রা বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন খুব দ্রুতই। আর যদি সংগ্রহ না করেন আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন 1500 টাকা দিয়ে, যেটা বাজারে হচ্ছে হলো আপনার কাছে বইয়ের মূল্যই থাকবে আমাদের কাছে 500-র উপরে। সো সেটা আমরা আপনাদেরকে উপহার হিসেবে দিয়ে দিব। সো এটা আপনার জন্য অনেক বড় অপরচুনিটি থাকবে। এবার আসুন নেক্সট, আমি আরেকবার একটু বলে দিই, বই সহ কোর্স ফি 1500 টাকা। 25 ফেব্রুয়ারিতে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে, সেখানে বই ছাড়া হচ্ছে হলো 1250 টাকা। সো আপনারা সবাই দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01758321206, এই নম্বরে সবাই হোয়াটসঅ্যাপ করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের 25 তারিখ ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হবে। এবং গত বছরের যে সফলতা আমরা অর্জন করেছিলাম, প্রায় 800 না 1000-এরও অধিক শিক্ষার্থী, আমি ওই দিন মানে স্টুডেন্টের একটা তালিকা দিয়েছিলাম, সেখানে দেখি 1000-এরও অধিক স্টুডেন্ট আমাদের হচ্ছে হলো পেইড ব্যাচেই ছিল। সো তারা এখন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, অর্থাৎ কৃষিগুচ্ছের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে আছে। সো তাদেরকে দেখলেই আপনি হয়তোবা তাদের সাথে আপনারা খুব দ্রুতই আমাদের দেখতে পাবেন। মানে এটা আসলে আপনাদের জন্য একটা ব্লেসিং হবে ইনশাআল্লাহ। সো আপনারা কিভাবে তাদেরকে থেকে গাইডলাইন পাবেন সেগুলো আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব। নেক্সট, এক্স এর কোন বাস্তব মানের জন্য এইটার একটা গরিষ্ঠ মান পাওয়া যাবে? এটার একটি গরিষ্ঠ মান, আচ্ছা ভাই একদমই সহজ, আমি আবারও বলে দিচ্ছি, একটাই সূত্র, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, এই সূত্রটাই বসাবেন। ওকে, সি এর ভ্যালু আছে 4 মাইনাস বি এর ভ্যালু আছে হচ্ছে হলো 3 বসান 9, আর এর ভ্যালু আছে 4 ইন্টু মাইনাস 1। ওকে, আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা এখানে 4 16 প্লাস হচ্ছে হলো 9, 25 বাই হচ্ছে হলো 4, 25 বাই 4 কোথায় আছে ভাইয়া? সি নাম্বার, অ্যান্সার সি। এটা বাকৃবিতে আসা প্রশ্ন। নেক্সট, এটা সর্বনিম্ন মান কোনটি সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখুন, এই যে যখন আপনার কাছে সর্বনিম্ন মানের কথা জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন কথাগুলো আসবে, তখন সবসময় একটা সূত্র ইউজ করবেন, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আমি এখানে 4a লিখবো, তাহলে আপনি এখানে পাবেন 4ac মাইনাস হচ্ছে হলো বি স্কোয়ার, তাই তো? তাহলে এবার আপনি আপনার মতো বসাইতেই পারেন 4ac, 4 ইন্টু a, এর মান কত আছে? 9, তাহলে 4 ইন্টু হচ্ছে হলো 9, তাহলে 4 ইন্টু 9 ইন্টু সি এর ভ্যালু কত আছে? 1, সরি কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে হলো কিউ স্কোয়ার দেওয়া আছে সি এর ভ্যালু। ওকে, এবার আসেন মাইনাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 6p, তাহলে মাইনাস 6p তার হোল স্কোয়ার। ওকে, এবার আসুন আমরা যদি আলাদা আলাদা করে লিখি, এইটা আর এটা কাটাকাটি করা যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে আপনি এটাকে এভাবে আলাদা করেই লিখি আমরা। আসেন আলাদা করে দেখাই আপনাদেরকে, দেখেন 36 কিউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে হলো 36, ঠিক আছে? খেয়াল করুন, মাইনাস 36 পি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে হলো 36, এটা কেটে দেন, এটা কেটে দেন, থাকবে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে হলো পি স্কোয়ার, থাকবে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে হলো পি স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, দ্য অ্যান্সার ইজ বি। সো এই যে এই টাইপের প্রশ্নগুলো আপনাদের কাছে হিউজ পরিমাণে আসে এবং এটা একটু সবাই মাথায় রেখে দিবেন। এবং আই হোপ যে আপনারা সবাই আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে বহুপদীতে কিভাবে আমাদের কাছে প্রশ্ন আসবে এবং কিভাবে আমরা তার সলভ করব। নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা আর বিটা হলে এর প্রতিসম রাশি কোনটি? আচ্ছা আপনি সবসময় মনে রাখবেন, আলফা আর হচ্ছে হলো বিটা যদি আমাদের কাছে মূল থাকে, তাদের প্রতিসম রাশি হয় যোগ আকারে, তাদের ভাগ প্রতিসম মানে উল্টা, তাহলে 1 বাই আলফা প্লাস হচ্ছে হলো 1 বাই বিটা, এই সূত্রটা সবসময় মাথায় রাখবেন। এবার আসেন নেক্সট, এটা একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় একটি অপরটির দ্বিগুণ হলে কে এর মান কত সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা যখন আপনার কাছে কে এর মান জিজ্ঞাসা করা হবে, একটা মূল অপরটির, মনে রাখেন একটি মূল অপরটির n গুণ হলে সবাই একটু লিখে নেন, n গুণ হলে nb স্কয়ার ইকুয়ালস টু
a প্লাস সি তার হোল স্কোয়ার ইন্টু সরি a প্লাস সি না n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এসি। এই সূত্রটা সবাই মাথায় সেট করে নেন। ওকে, এবার আসুন সবাই এন বি স্কোয়ার। এন বলতে হচ্ছে কত গুণ? দ্বিগুণ। তাহলে এন এর মান হচ্ছে হলো ভাইয়া 2, এন এর মান হচ্ছে হলো ভাইয়া 2। তাহলে 2 বি, বি এর মান কত ভাইয়া? -3 তার হোল স্কোয়ার 3 তার হোল স্কোয়ার ইন্টু এর মান হচ্ছে হলো 1 সির মান হচ্ছে হলো 1 সরি কে বসায় দেন। এবার আসুন 18 9 ইন্টু হচ্ছে হলো কে, তাহলে কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 2, দ্য অ্যান্সার ইজ বি। শেষ। সো এই যে দেখুন, আপনাকে আমি আবারও বললাম একটি মূল অপরটির n গুণ যদি হয় সূত্র বসাবেন এন বি স্কোয়ার ইকুয়াল এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এসি। একদম সহজ। এন বলতে কত গুণ সেটা বসিয়ে দিবেন। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহর রহমতে সবাই একটু বলুন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই একটু বলে দেন, হ্যাঁ, কষ্ট করে, জাস্ট কষ্ট করে সবাই একটু বলে দেন। ওকে, এবার আসুন আমাদের নেক্সট কোশ্চেন। যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, একটু খেয়াল করুন এখানে কি দেওয়া আছে ভাইয়া? এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এইটা আমাদের কাছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। তাহলে যখন দ্বিঘাত বহুপদী সমীকরণ থাকবে তখন তাদের মূল থাকবে দুইটা, ক্রমিক থাকলে হবে যোগ আকারে। অর্থাৎ একটা মূল যদি আপনি আলফা ধরেন, অপর মূলটা হবে আলফা প্লাস 1। তাহলে ক্রমিক যেহেতু, তাহলে আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 1। এখন দুই মূলের যোগফল করবেন, দুই মূলের গুণফল করবেন, করার পরে প্রত্যেকটার মানগুলোকে বসাবেন, বসিয়ে দিলে আপনি আপনার ভ্যালুটাকে পেয়ে যাবেন। যখন বসাবেন তখন আপনি আপনার ভ্যালু পেয়ে যাবেন 1। সো অ্যান্সার হয়ে যাবে 1। কার 1 হবে অ্যান্সার? বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়ালস টু 1 পাবেন। 4c ইকুয়ালস টু 1। আসেন নেক্সট। সমীকরণের মূল দুটি সমান হলে এ এর মান কত? আমরা একদম শুরুতেই বলে আসছিলাম মূল যদি সমান হয় তাহলে তাদের নিশ্চয়কের ভ্যালু হবে 0। তাহলে তাদের নিশ্চয়কের ভ্যালু হবে 0। এটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, মূল যদি সমান হয় তাহলে তাহলে এদের নিশ্চয়কের ভ্যালু হবে 0। তাহলে এদের নিশ্চয়কের ভ্যালু হবে 0। তাহলে সবাই একটু নিশ্চয়কের ভ্যালু দিয়ে করে ফেলেন। আমার এখানে তার নতুন করে কিছু বলার নেই আশা করি। সো একটু খেয়াল করুন, সমীকরণের মূলদ্বয় সমান বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু হবে 0। তাহলে এটা একটু করে ফেলেন, এই যেটা। তাহলে বি এর ভ্যালু কত বলে দিছে ভাইয়া? 4। আচ্ছা 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 সরি, এটা তো ত্রিঘাত বলে দিছে। ওকে 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 ওকে, ত্রিঘাত বলে দিছে। তাহলে ত্রিঘাত যখন আপনার কাছে বলা থাকবে তখন আমরা এই ইকুয়ালস টু 0 চিন্তা করব, এই ইকুয়ালস টু 0 চিন্তা করব। তাহলে এটা 0, তাহলে থাকবে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ইকুয়াল হবে ভাইয়া 0। তাহলে এই পর্যন্ত আপনি আপনার মানটাকে বসিয়ে দিলেন, ঠিক আছে? এটা আপনার কাছে কোনো চিন্তা করার কারণ নাই। এ যেহেতু 0 সেহেতু এটা এই টার্মটা থাকবে না, তাহলে ইকুয়াল 0। আপনি এখান থেকে x কে কমন নিয়ে ফেলেন না, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। সো আমি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 0, x ইকুয়াল হবে 1। তাহলে x এর মান আপনি পেয়ে গেছেন 1। একটু মনোযোগ দিয়ে দেখুন, x এর একটা মান পেয়ে গেছেন 1, x এর একটার মান আপনি পেয়ে গেছেন 1। এই পর্যন্ত আপনি সবাই ক্লিয়ার কিনা সবাই একটু বলুন। তাহলে একটার মান যখন আপনি 1 পেয়ে গেছেন, একটার মান যখন আপনি 1 আর একটা 1, যেহেতু এটা দ্বিঘাত তার মানে দুইটা মূল থাকবে, অর্থাৎ x এর মান 1 আর 1। আপনাকে বলছে দুটি মূল সমান হলে a এর মান কত? আচ্ছা, a এর মান 0 হইলে মূল দুটি সমান। এই যে x এর মান 1 1, এর মান 0, এর মান 0 হইতে হবে। এর মান 0 হইলে মূল দুইটা সমান পাচ্ছি। সো অ্যান্সার কত? এর মান 0। সবাই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলুন, সবাই একটু বলুন ভাইয়াকে যে সবাই ক্লিয়ার কিনা। আবারও বলছি, আমি ধরে নিছি এর মান 0, আমি এর মান 0 ধরে দেখতেছি যে আলটিমেটলি আমার কাছে দুটি মূল সমান আসতেছে কিনা। যদি সমান আসে 0 ধরে তাহলে অ্যান্সার হবে 0। আই হোপ যে আপনারা সবাই ক্লিয়ার। নেক্সট, সমীকরণের একটি মূল
1 প্লাস রুট ওভার 3 হলে অপর মূলদ্বয় কি হবে এটা আপনাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, একটা মূল আপনার কাছে বলেছে, আপনার কাছে এখানে টোটাল মূল হচ্ছে হলো 3টা থাকবে, কারণ এটা কি মূল দেওয়া আছে ভাইয়া, এখানে বলে দিছে ত্রিঘাত, এটা হচ্ছে আমাদের কাছে ত্রিঘাত বলে দিছে। তাহলে একটু খেয়াল করুন, একটা মূল যদি 1 প্লাস রুট 3 হয় তাহলে অপর মূল তার অনুবন্ধী মূল, আর একটা মূল এ ধরে নিলেন, তাহলে মূল হলো কয়টা? 3টা। এখন 3 মূলের যোগফল করে ফেলেন, 1 প্লাস রুট ওভার 3 প্লাস 1 মাইনাস রুট ওভার 3 প্লাস এ, 3 মূলের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে থাকবে হচ্ছে 7। তাহলে খেয়াল করুন, রুট 3 কাটা, থাকবে হচ্ছে এ প্লাস 2 ইকুয়াল 7, এর মান আপনি পেয়ে গেছেন, এর মান হচ্ছে 5। এখন আপনাকে বলেছে অপর মূলদ্বয় কি হবে, এ এর ভ্যালু হচ্ছে লাস্টে হচ্ছে 5। দেখুন এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, সো এটা 5 না, এটা কাটা, আগে এটা কাটা। তাহলে আমরা এখন এই 3টার ভিতরে যে কোনো একটা হবে অ্যান্সার, 3টার ভিতরে যে কোনো হবে একটা অ্যান্সার। তাহলে এর মান হচ্ছে 5। আমরা এখন বের করব 1 মাইনাস রুট ওভার 3 এর ভ্যালু, 1 মাইনাস রুট ওভার 3 এর ভ্যালু। তাহলে আমরা পাচ্ছি একটা মূল হচ্ছে 1 মাইনাস রুট ওভার 3 আর একটা হচ্ছে 5। হ্যাঁ, এটা কি কোথাও আছে ভাইয়া নাকি এখানে নাই? আচ্ছা, এই যে এখানে একটা কাবজাব করছে সি নাম্বারটাতে, 1 মাইনাস রুট ওভার 3, 5, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এই সি নাম্বারটা অ্যান্সার, এখানে আমার কাছে আসে নাই। ওকে, নেক্সট। এবার দেখুন এখানে আপনার কাছে বলছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা হলে এই জিনিসটার ভ্যালু জিজ্ঞাসা করছে। তাহলে আসুন আলফা বিটা গামা আপনি এখানে বসিয়ে দেন, আর উপরে বিটা গামা আছে, আলফা নাই, আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে, 3 মূলের যোগফল বলছে মাইনাস বি বাই এ, তাহলে হচ্ছে মাইনাস পি, আর হচ্ছে 3 মূলের গুণফল মাইনাস ডি বাই এ বি সি ডি, ডি আছে আর আছে, তাহলে 3 মূলের হচ্ছে গুণফল আর হচ্ছে যোগফল। আচ্ছা, সামেশন অফ আলফা মাইনাস বি বাই এ, সামেশন অফ আলফা বিটা প্লাস সি বাই এ, সামেশন অফ আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ। ওকে ভাই, এইটা হচ্ছে আপনাদের কাছে সূত্র। এখন একটু খেয়াল করুন, নিচে সামেশন অফ আলফা বিটা এ বি সি ডি, তাহলে এখানে হবে মাইনাস আর, অ্যান্সার হবে পি বাই আর, বি নাম্বারটা অ্যান্সার। শেষ। স্যার একদম সহজ, আপনি সূত্র জানবেন, অ্যান্সার করবেন। নেক্সট, এখানে বলছে 3x কিউব মাইনাস এততে 3টি মূল আলফা বিটা গামা হলে এদের মান কত। আমরা একটু আগে দেখে আসছি সামেশন অফ আলফা বিটা গামা, একটু খেয়াল করুন এই সাইডে, সামেশন অফ আলফা বিটা গামা সূত্র কি মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস ডি বাই এ। একটু খেয়াল করুন ডি এর ভ্যালু কত, এত, তাহলে মাইনাস 27 বাই হচ্ছে 3, 3 নং 27 মাইনাস 9, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। শেষ। একদম সহজ প্রশ্ন, ঠিক এগুলোই আমার এগ্রিকালচারে আসে, ঠিক এগুলোই আমার কাছে এগ্রিকালচারে আসে। সবাই কি বুঝতে পারছেন? এবার আপনাদেরকে একটু কথা বলে রাখি, আপনারা যারা আমাদের কৃষিগুচ্ছ ব্যাচটাতে ভর্তি হতে চাচ্ছেন সকলে একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন, কারণ আপনাদের ওই ক্লাসগুলো শুরু হয়ে যাবে বেসিক থেকে একদমই। সো এটা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? সবাই এটা মাথায় রাখবেন, 01758321206 হোয়াটসঅ্যাপ করে ফেলবেন। আমাদের যারা কৃষি বিচিত্রা বইটি সহ সংগ্রহ করতে চাচ্ছেন তাদের পেমেন্ট 1500, যারা বইটি ছাড়া সংগ্রহ করবেন তাদের পেমেন্ট 1250, ঠিক আছে? একদম কৃষিগুচ্ছ এবং হচ্ছে গুচ্ছ পর্যন্ত আমরা আপনাদেরকে সম্পূর্ণ সার্ভিসটা দিব, অর্থাৎ 2বার আপনি আপনার সম্পূর্ণ সিলেবাসটাকে বারবার শেষ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আসেন নেক্সট, এখানে দেখেন আপনার কাছে এখানে 4 ঘাত বলে দিছে, 4 ঘাত, তার মানে আপনি যখন 4 ঘাতে যাবেন, এখানে ডি ছিল, এখানে ই হবে, এদের গুণফল, তাহলে ই বাই হচ্ছে এ, তাহলে ই এর ভ্যালু কত বলে 9, তাহলে অ্যান্সার হবে 9। শেষ। কই আছে 9? ডি নম্বরে 9। শেষ, একদম সহজ। নেক্সট, এখানে বলে দিছে সামেশন অফ আলফা বিটা তার স্কয়ারের মান কত। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করুন তো, যে ভাইয়া আমাদের প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করুন, যে ভাই আমাদের কাছে প্রশ্ন আছে। সবাই কারো কোনো প্রশ্ন থাকলে যতক্ষণ ক্লাস নিয়েছি সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা।
সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু বলুন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই। সবাই কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানান। এনিওয়ান যে ভাই সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ। এবার এখানে একটা প্রশ্ন বলে দিচ্ছে, এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। সমীকরণের আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারের সূত্র কত, মানে ভ্যালু কত। আচ্ছা, যখন এরকম কোনো কিছু দেয়া থাকবে শুধু মনে রাখবেন মাইনাস মাইনাস সি হবে, মাইনাস সি। তাহলে এখানে সি এর ভ্যালু কত? -1। তাহলে আলটিমেটলি -1, তাহলে সি ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে অ্যান্সার কত? 1। শেষ। সূত্র সহজ করে দিলাম, অ্যান্সার চলে আসছে, শর্টকাট টেকনিক। সো এইভাবে করে আপনি আপনার জায়গাতে সবকিছু শেষ করে ফেলতে পারবেন। আবারও বলে দিচ্ছি, ঠিক আছে, আমাদের একটি কোর্স চলমান রয়েছে, সেটা হচ্ছে হলো কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0। ডিএসএস এ একটু শর্টকাট গুলো বলবেন যদি সেম কোশ্চেনের শর্টকাট থাকে। ভাই সবগুলোই তো ডিটেলসের সাথে শর্টকাট গুলো যেগুলো দরকার সেগুলো আমি বলে দিয়েছি, আর যেগুলো তুমি শর্টকাটে করতে পারবা না সেগুলো এগুলো দরকার নেই ভাই। এখন যদি তোমাকে আমি বলি প্রতিটা কোশ্চেনের জন্য, আবারও বলছি প্রতিটা কোশ্চেনের জন্য, আবারও বলছি প্রতিটা কোশ্চেনের জন্য যখন তুমি শর্টকাট শিখতে যাবা তখন তুমি অ্যাডমিশনে যা ধরা খাবা। সো তোমার দরকার কি আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা। ভাইয়া হ্যাঁ আমরা সবাই শর্টকাট পড়াই, আমিও আজকে শর্টকাট দেখিয়েছি, কিন্তু ওইটা একটা মাত্র টপিকের জন্য আমি দেখিয়েছি। অর্থাৎ একটা টপিক দিয়ে তোমার যতগুলো প্রশ্ন ছিল সবগুলো তুমি শেষ করতে পারবা। বাট এখন যদি আমি বলি যে ভাই এখানে আসো, আমি যদি বলি সমীকরণের একটা মূল 1 + √3, তাহলে আমি যদি এখন শর্টকাট দিই, ভাই আসো চেয়ারে বসো, চেয়ারে বসো, এরকম শর্টকাট দেই, চেয়ার মানে হচ্ছে এত, ব মানে হচ্ছে এত, এগুলো কি তুমি মনে রাখতে পারবা? কখন কি সম্ভব? এত কিছু কি কখনো তোমার দ্বারা সম্ভব মনে রাখা? সবাই আমাকে একটু বলো যে ভাই আমার কাছে মনে রাখা সম্ভব? কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না। সো তুমি আগে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে অ্যাডমিশনের জন্য বেস্ট একটা প্রিপারেশন নাও। কথা কি বুঝতে পারছো? আমি এভাবে তোমাদেরকে হচ্ছে হলো এগিয়ে রাখার চেষ্টা করব, এবং বেসিকটাকে আগে জানার পরে তারপরে তুমি শর্টকাটটা জানবা। সো আই হোপ যে তোমরা সবাই ক্লিয়ার হইছো, আজকের ক্লাসটা সবাই ভালো মতো দেখছো এবং বুঝতে পারছো যে 30টা কোশ্চেন আমরা সলভ করিয়েছি, সবগুলো প্রশ্ন তোমরা ক্লিয়ার। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই 01758321206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা। অলরেডি অনেক স্টুডেন্টস অলরেডি ভর্তি হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি। সো তোমাদেরকে ভর্তি, মানে তোমাদের যদি মনে হয় যে না আমি আগামী 2 মাস ভাইয়াদের সাথে রেগুলার থাকবো এবং আমি মানে কথা দিতে পারবো যে হ্যাঁ আমি একজন পাবলিকিয়ান হব, তাহলে ওকে ফাইন, ইউ উইল কাম। আমাদের একান্ত যে ব্যক্তিগত আমাদের জয়কলি এবং হচ্ছে হলো আমাদের ব্রেইনবাস দুটি প্রতিষ্ঠান মিলে যে কোর্সটি আমরা লঞ্চ করেছি সেখানে তোমরা যুক্ত হবা। সো সেখানে আমরা অবশ্যই আমাদের এই বইটি অর্থাৎ কৃষি বিচিত্রা বইটির আঙ্গিকে আমরা ক্লাসগুলো সাজাবো এবং আমাদের নিজস্ব যতগুলো কন্টেন্ট থাকবে সেগুলোর সাথে তোমাদের এই বইয়ের আঙ্গিকে প্রত্যেকটা ক্লাস আমরা স্লাইড সাজাবো। সো তোমাদেরকে আমরা বলতে পারি যে তোমরা এখানে আসলে সর্বোচ্চ সাপোর্টটুকু পাবা, তোমরা যেভাবে সাপোর্টটুকু চাচ্ছ ঠিক সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, প্রায় 50+ আজকে টানা কন্টিনিউ প্রসেসে ক্লাস করেছো বিজ্ঞান বিভাগের, এটা অনেক বড় পাওয়া। সো আশা করি তোমরা সকলেই ভালো কিছু করতে পারবা এবং তোমাদের যে যত প্রবলেমগুলো থাকবে সেগুলো ভালো মতো শেষ করতে পারবা। আগামীকাল আমাদের রসায়নের ক্লাস হবে কৃষিগুচ্ছের উপরে, সো সেখানেও তোমরা তোমাদের একজন বস টিচারকে পাবা। সো তোমরা সবাই রেডি থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।